এই ছেলেটি বাড়ি হলো বগুড়ায়, থাকে উত্তরায়। এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার, আর তার নাম হলো চঞ্চল কুমার সরকার। বর্তমান নাম পছন্দ করেছে বশির উদ্দিন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ। আমাদের সকলের আমলনামায় পাপ আছে। রাসূলুল্লাহ বলেছেন, যখন একজন মুশরিক ইসলাম কবুল করে, কালেমা পড়ে, বিশ্বাস করে, অর্থ সহকারে উচ্চারণ করে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানায় দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, মোনাজাতের পর এশার আজান হবে। আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এত বড় জামাত আমরা কোথাও পাবো না, এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই। ঠিক না ভাই? নামাজ আমরা আদায় করে যাব 5 ওয়াক্ত। কি বলে, এখানে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব। আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে, এবং তারা প্রচেষ্টা করেছে। আপনারা এই লাইটিং, মাইকিং, প্যান্ডেল, স্টেজ, তারপরে পোস্টার, গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে। আপনারা যাওয়ার সময় মেহেরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে। আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন। রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। মা বোনেরা যারা এসছেন, মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না, তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আপনাদের জন্য একটু বেশি করতে হবে। এই রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূলুল্লাহ বলেছেন, যেসব মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মোবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। আমি মোনাজাত করব এখনই। আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন। আর নামাজের জন্য একটি বই আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে, আর নামাজটা কেমনে পড়তে হবে, রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন, সেটি আমার এই বইটিতে লেখা আছে। এটি চরিত্র গঠনে নামাজের অবদান। এখানে লাইব্রেরি আসছে, কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন। আর একটি হলো সূরা লোকমান। সূরা লোকমানের 2টা রুকুর তাফসীর করেছিলাম আমি চট্টগ্রামে, মাত্র 2 রুকুর তাফসীর। এই 2 রুকুর তাফসীর 5 দিনে শোনার পর 48 জন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হয়ে গিয়েছিল। জাকাত সম্পর্কে, মা বাপের অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে
যে নসিহত করেছে সেই নসিহত 9টা নসিহত ছিল। ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠায় দিয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং আমার নিজের, আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার। এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে নাম হলো তাফসিরে সাঈদী লোকমান, সূরা লোকমান। এ পর্যন্ত 4টা তাফসির বেরিয়েছে তাফসিরে সাঈদী নামে, যেগুলি আমি তাফসির করেছি চট্টগ্রামে, সেগুলি এসব বই ওখানে পাওয়া যাবে। এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে, এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে, সন্ধান করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন, আর নামাজে সালাতুল ইশা আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলিম জনতা, পুরুষ এবং নারী, আমরা তোমার দরবারে হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। আয় আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। ইরাকের মাজলুম মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠায় দাও। আয় আল্লাহ তাআলা, জালিমদেরকে তুমি নস্তনাবুদ করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছো। কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো, সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি মুসলমান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পয়সা দিয়েছেন এবং দেবেন, সকলকে আল্লাহ তাআলা ইমানে কামেল সকলকে দিয়ে দাও। আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহ তাআলা, যারা হজে চলে গেছেন, যারা রাস্তায় আছেন যাওয়ার পথে, এবং আরো যারা যাবেন, আল্লাহ তাআলা সকলের যাতায়াত আসান করে দাও, সকলের হজকে কবুল করে নাও। যারা হজ করেন নাই, এই মাঠে আজকে যারা উপস্থিত, মন চায় যেতে, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা, মা বোন যারা এসেছেন, মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, মা বোনদের অসুখ ব্যাধি মাফ করে দাও, তাদের কেমন আমল করার তৌফিক দাও, যাতে করে কিয়ামতে হযরতে আয়েশা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, তোমার কাছে আরেকটা দোয়া করি, আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে, আমাদের বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা, তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়েত নাই, তাহলে হামান, নমরুদ, সাদ্দাত, ফেরাউন এগুলারে যেমনি তুমি ধ্বংস করছো, বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ খুন করে, ওদেরকে গজব দিয়া, লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও। যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও। হয় তারা হেদায়েত হোক, না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন। টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া, আল্লাহ তাআলা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো, তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ তাআলা, তাদের অভাব অভিযোগ দূর করে দাও। 4 দলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও। যত ওয়াদা নির্বাচনের আগে করেছিল, সবগুলি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান। এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।